রথযাত্রার আগে জগন্নাথ দেবের ১৫ দিনের অসুখ, নিবৃত্তবাসের অজানা রহস্য। বলুন তো, পুরীধামে প্রতি বছর এমন একটা ঘটনা ঘটে যা শুনলে আপনি চমকে উঠবেন। বিশ্বের সবচেয়ে বড় রথযাত্রার ঠিক আগের মুহূর্তে যে দেবতাকে লক্ষ লক্ষ মানুষ পুজো করেন, সেই স্বয়ং জগন্নাথ দেব হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন বলে বিশ্বাস করা হয়। মন্দিরের দরজা বন্ধ হয়ে যায়, ভক্তরা দর্শন পান না, রাজবৈদ্য আসেন, ওষুধ দেওয়া হয়, আর সারা ভারতের কোটি কোটি মানুষ উৎকণ্ঠায় অপেক্ষা করেন কবে সুস্থ হবেন প্রভু। এটা কোনো রূপকথার গল্প নয়, এটা কোনো পুরাণের কাহিনীও নয়, এটা প্রতি বছর বাস্তবে ঘটে এবং এই ঘটনার পিছনে আছে এমন এক রহস্য যা ধর্ম, বিজ্ঞান এবং ইতিহাস তিনটিকে একসাথে ছুঁয়ে যায়। আজকের ভিডিওতে আমরা সেই রহস্যের দরজা খুলব। তবে শুনুন, এই ভিডিওর মাঝখানে আছে এমন এক বৈজ্ঞানিক ব্যাখ্যা যেটা জানলে আপনি অবাক হয়ে যাবেন, আর একদম শেষে আসে এমন এক ঐতিহাসিক তথ্য যা একদিন পুরীর মন্দিরের ৪ দেওয়ালের মধ্যেই লুকিয়েছিল। সেটা মিস করলে পুরো রহস্যটাই অসম্পূর্ণ থেকে যাবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করা যাক একটা প্রশ্ন দিয়ে। আপনি কি কখনো ভেবেছেন একজন দেবতা কি অসুস্থ হতে পারেন? যুক্তিবাদী মন বলবে না, কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরে প্রতি বছর এমনটাই হয়। জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমার দিন অর্থাৎ স্নান পূর্ণিমায় জগন্নাথ দেব তার দাদা বলভদ্র এবং বোন সুভদ্রাকে মন্দির থেকে বের করে স্নান বেদিতে নিয়ে যাওয়া হয়। সেখানে স্নান মণ্ডপের সোনার কুয়ো বা সোনা কুয়া থেকে আনা ১০৮ ঘড়া পবিত্র জলে তাদের অভিষেক করানো হয়। মন্ত্র পড়ে হলুদ, চন্দন, ফুল মিশিয়ে সেই জল পবিত্র করা হয়। এই স্নানকে বলা হয় স্নানযাত্রা বা দেব স্নান পূর্ণিমা। ভক্তদের বিশ্বাস, এই ১০৮ ঘড়া জলে স্নানের পরেই জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা অসুস্থ হয়ে পড়েন আর শুরু হয় তাদের ১৫ দিনের নিভৃতবাস। এই পর্বের নাম অনাসর বা অনবরসর। সংস্কৃত শব্দ অনবসরণ থেকে এসেছে এই নাম, যার অর্থ যাকে দেখা যাবে না। এই ১৫ দিন মন্দিরের রত্নবেদী বন্ধ থাকে। বিগ্রহ তিনটিকে নিয়ে যাওয়া হয় মন্দিরের ভিতরের এক গোপন কক্ষে, যাকে বলা হয় অনাসর পিণ্ডি বা অনাসর ঘর। সেখানে বাঁশের পর্দা দিয়ে ঘিরে দেওয়া হয় বিগ্রহদের। সাধারণ ভক্তরা সেই কক্ষে প্রবেশ করতে পারেন না। শুধুমাত্র দৈত্যাপতি নামে এক বিশেষ সেবায়িত গোষ্ঠী এই সময় দেবতার সেবা করেন। তারা ফল, মূল, ঔষধি আর এক ধরনের বিশেষ পানীয় নিবেদন করেন, যাকে বলা হয় অনাসর পানা। এটা অনেকটা দুধ আর মিষ্টি মিশ্রিত পানীয়, ঠিক যেমনটা অসুস্থ মানুষকে তরল খাবার দেওয়া হয়। এখন প্রশ্ন হলো, কেন এই ঘটনা? এর পিছনে আসলে কি আছে? প্রথম রহস্য, জগন্নাথ দেব কে? তার আসল পরিচয়টা কি? বেশিরভাগ মানুষ জানেন জগন্নাথ মানে বিষ্ণুর অবতার, কিন্তু ইতিহাসবিদরা বলেন সত্যিটা আরও জটিল এবং আরও চমকপ্রদ। জগন্নাথ দেবের মূর্তির দিকে একটু মনোযোগ দিয়ে তাকান। তার হাত নেই, পা নেই, গোল গোল চোখ, কাঠের তৈরি মূর্তি। এই রূপ কিন্তু হিন্দু শাস্ত্রে প্রচলিত কোনো অবতারের সাথে মেলে না। স্কন্দ পুরাণ সহ একাধিক প্রাচীন গ্রন্থে যে কাহিনী পাওয়া যায়, তাতে বলা আছে শবর জনজাতির রাজা বিশ্ব বসু গোপনে এক দেবতার পুজো করতেন, যার নাম ছিল নীলমাধব। রাজা ইন্দ্রদুম্ন তার দূত বিদ্যাপতিকে পাঠান সেই গোপন স্থানের সন্ধানে। বিদ্যাপতি বিশ্ব বসুর কন্যা ললিতাকে বিয়ে করে অবশেষে সেই গুপ্ত স্থানের সন্ধান পান, কিন্তু রাজা সেখানে পৌঁছানোর আগেই নীলমাধব অন্তর্নিহিত হয়ে যান। পরে সমুদ্র তীরে একটি কাঠের গুঁড়ি ভেসে আসে, আর সেই কাঠ থেকেই তৈরি হয় জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা আর সুদর্শন চক্রের মূর্তি। ইতিহাসবিদদের একটা বড় অংশ মনে করেন এই কাহিনীর মধ্যেই লুকিয়ে আছে জগন্নাথের প্রকৃত উৎস কথা। তাদের ব্যাখ্যা অনুযায়ী জগন্নাথ মূলত ছিলেন আদিবাসী শবর জনজাতির দারু দেবতা বা কাঠের খুঁটি পূজার এক রূপ, যা পরবর্তীকালে বৈষ্ণব ধর্মের সঙ্গে মিলিত হয়ে আজকের জগন্নাথ রূপে প্রতিষ্ঠা পায়।
এই তত্ত্বের একটা বড় প্রমাণ হলো আজও জগন্নাথ মন্দিরের দৈত্যাপতি সেবায়িতরাই নিজেদের শবর বংশের উত্তরাধিকারী বলে দাবি করে। আর অনসরের গোপন সেবাকে বলা হয় গুপ্ত শবর সেবা। এটা ভারতের সংস্কৃতি এক অসাধারণ সংমিশ্রণ, যেখানে আদিবাসী বিশ্বাস আর বৈদিক ধর্ম একসাথে মিলে গেছে। অবশ্য এটি একটি ঐতিহাসিক তথ্য মাত্র। কোটি কোটি ভক্তের কাছে জগন্নাথ আজও স্বয়ং বিষ্ণুর পূর্ণ অবতার, জগতের নাথ। তাহলে কি জগন্নাথের এই অসুখটাও সেই আদিবাসী ঐতিহ্যের কোনো প্রতিচ্ছবি? দ্বিতীয় রহস্য, এই 15 দিনে মন্দিরের ভিতরে আসলে কি হয়, এটা নিয়েই আসল কৌতূহল। অনাসরের প্রথম দিনগুলিতে দৈত্যাপতিরা বিগ্রহের গায়ে একটি বিশেষ সুগন্ধি তেল লাগান, যার নাম হলো ফুলুরি তেল। এই তেল ছিল তিল তেলের সাথে কেতকী, মল্লিকা, চাপা ফুল আর চন্দন চূর্ণ মিশিয়ে তৈরি করা হতো। 1 বছর আগে মাটির নিচে পাত্রে রাখা এই তেল বার করে আনা হয়, আর এর কাজ হলো কাঠের মূর্তিকে পোকামাকড় থেকে রক্ষা করা। তারপর আছে আসল কাজ, রং। 15 দিনের এই সময়টা 7টি ভাগে ভাগ করে প্রতি 2 দিনের একটি পর্বে ধাপে ধাপে বিগ্রহের গায়ে নতুন রং লাগানো হয়, যাকে বলা হয় বান কলাগি নীতি। হিঙ্গুল, হরিতাল, কস্তুরি, কেশর আর কাইঠা আঠা মিশিয়ে প্রাকৃতিক রং তৈরি করা হয়। ঐতিহাসিকভাবে নেপালের রাজ পরিবার এই রঙে মেশানোর জন্য বিশেষ সুগন্ধি দ্রব্য কস্তুরী নাভি জগন্নাথ মন্দিরে নিবেদন করতেন বলে প্রচলিত আছে। কারণ নেপাল রাজ পরিবারকেও জগন্নাথ এক সেবায়িত হিসেবে বিবেচনা করা হতো। কিন্তু এখানেই থেমে নেই রহস্য। জগন্নাথের মূর্তির ভিতরে আছে ব্রহ্ম পদার্থ। এটি একটি অতি গোপন বস্তু, যা প্রতি 12 থেকে 19 বছরে একবার নবকলেবর উৎসবে পুরনো মূর্তি থেকে নতুন মূর্তিতে স্থানান্তরিত হয়। কি আছে সেই ব্রহ্ম পদার্থে? এই প্রশ্নের সঠিক উত্তর আজও জানা যায় না। ব্রহ্ম পদার্থ স্থানান্তরের এই আচার অত্যন্ত গোপনীয়ভাবে সম্পন্ন হয়, আর এর প্রকৃত স্বরূপ সম্পর্কে মন্দির কর্তৃপক্ষ কখনো আনুষ্ঠানিকভাবে কিছু প্রকাশ করেননি। কিন্তু বলেন ওটা বিষ্ণু শালগ্রাম শিলা, কেউ বলেন এটি কোনো প্রাচীন পবিত্র অস্থি বা ধাতুখণ্ড, কিন্তু আসল উত্তর এখনও ধর্মীয় গোপনীয়তার চাদরে ঢাকা। তৃতীয় রহস্য, এই অনাসরের পিছনে কি কোনো বৈজ্ঞানিক কারণ আছে? এই প্রশ্নটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। স্নানযাত্রায় জগন্নাথ দেবকে 108 ঘড়া জল দিয়ে স্নান করানো হয়। মূর্তিগুলো কাঠের তৈরি। এত বেশি জলের সংস্পর্শে কাঠের গায়ের রং ফিকে হয়ে যায়, কাঠ আর্দ্রতা শোষণ করে, পুরনো প্রলেপ ক্ষতিগ্রস্ত হয়। তাহলে 15 দিনের অনাসর আসলে মূর্তি রক্ষণাবেক্ষণের সময়। এই 15 দিনে মূর্তি শুকানো হয়, তেল লাগানো হয়, প্রলেপ দেওয়া হয়, নতুন রং করা হয়। আর রথযাত্রার ঠিক আগের দিন যখন জগন্নাথ নতুন রূপে আবির্ভূত হন, সেটাকেই বলা হয় নবযৌবন দর্শন। কিছু আধুনিক গবেষক মনে করেন অনাসর পর্ব মন্দিরের রক্ষণাবেক্ষণ ও প্রশাসনিক প্রস্তুতির জন্য সহায়ক হতে পারে। মন্দিরে পরিষ্কার পরিচ্ছন্নতা এই সময়ে হয়, ব্যবস্থাপনা গুছিয়ে নেওয়া হয়। তবে এই বিষয়ে নির্দিষ্ট কোনো ঐতিহাসিক প্রমাণ নেই, এটি একটি সম্ভাব্য ব্যাখ্যা মাত্র। প্রাচীন মানুষরা সম্ভবত ব্যবস্থাপনা ও যত্নের বিষয়টাকেই ধর্মীয় অনুশাসনের মোড়কে প্রকাশ করতেন। আর এই মোড়কটাই এত সুন্দর যে শত শত বছর পরেও মানুষ শ্রদ্ধার সাথে মেনে চলেছে। চতুর্থ রহস্য, অনাসরের সময় ভক্তরা কোথায় যান? আলারনাথের গল্প। যখন জগন্নাথ মন্দির বন্ধ থাকে, তখন পুরীর কাছে একটি ছোট্ট মন্দিরে ভক্তদের ঢল নামে। এই মন্দিরটি হলো ব্রহ্মগিরিতে অবস্থিত আলারনাথ মন্দির। পুরী থেকে প্রায় 25 কিলোমিটার দূরে। এখানে বিষ্ণু চতুর্ভুজ রূপের পুজো হয়। কেন এই মন্দির এই সময় এত গুরুত্বপূর্ণ? এর পিছনে আছে মহাপ্রভু চৈতন্যের সাথে জড়িত একটি বিখ্যাত ভক্তি কাহিনী। কথিত আছে চৈতন্যদেব যখন পুরীতে ছিলেন, তখন একবার অনাসরের সময় তিনি জগন্নাথ দর্শন না পেয়ে এতটাই ব্যাকুল হয়ে পড়েন যে তার শরীরে প্রেমভাবের আবেগ আসে। ভক্তরা তাকে নিয়ে যান আলারনাথ মন্দিরে। সেখানে বিষ্ণুর মূর্তির সামনে গিয়ে চৈতন্যদেব জগন্নাথকেই দেখতে পান এবং এতটাই আবেগে আপ্লুত হয়ে পড়েন বলে বিশ্বাস করা হয় যে মন্দিরের পাথরের গায়ে তার স্পর্শের চিহ্ন থেকে যায়। এই বিশ্বাসটাই আজও চৈতন্য ভক্তদের কাছে গভীর শ্রদ্ধার বিষয়। আর প্রতি বছর অনাসরের সময় তারা আলারনাথ মন্দিরে ভিড় করেন,
ধর্ম কখনো কখনো মানুষের আবেগকে এতটাই গভীরভাবে ধরে রাখে যে সেই আবেগ প্রজন্মের পর প্রজন্ম ধরে এক জায়গায় মানুষকে টেনে আনে। এই বিশ্বাসটাই কোটি মানুষকে শক্তি দেয়। পঞ্চম রহস্য, রথযাত্রার দিন জগন্নাথ কেন মন্দিরের বাইরে বের হন? অনাষাঢ় শেষের রথযাত্রার ঠিক আগের দিন জগন্নাথ দেব প্রথমে নব যৌবন দর্শন দেয়, নতুন রূপে সজ্জিত হয়ে বের হন। তারপর 3টি বিশাল রথে চড়ে যাত্রা শুরু হয় গুন্ডিচা মন্দিরের দিকে। পুরাণ অনুসারে জগন্নাথ দেব মাসির বাড়ি যাচ্ছেন। গুন্ডিচা মন্দির হলো তার মাসির বাড়ি, যেখানে তিনি কয়েকদিন অবস্থান করেন এবং তারপর ফিরে আসেন। এই ফিরে আসার যাত্রাকে বলা হয় উল্টো রথ বা বহুরার যাত্রা। রথযাত্রায় সব বর্ণের মানুষ রথের রশি টানতে পারে, কোনো বাধা নেই। জগন্নাথ সবার প্রভু, তার রথে কোনো ভেদাভেদ নেই। জগন্নাথের রথ এই কারণে শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটা ভারতীয় বহুত্ববাদের এক প্রতীক। ষষ্ঠ রহস্য, জগন্নাথের রথের গোপন নকশা। রথযাত্রায় 3টি রথ থাকে। জগন্নাথের রথের নাম নন্দীঘোষ, বলভদ্রের রথের নাম তালধ্বজ, সুভদ্রার রথের নাম দর্পদলন বা পদ্মধ্বজ। জগন্নাথের নন্দীঘোষ রথটি সবচেয়ে বড়, এর উচ্চতা প্রায় 45 ফুট। এতে থাকে 16টি চাকা। প্রতি বছর সম্পূর্ণ নতুন করে তৈরি হয় এই রথ। কিন্তু এই রথ তৈরিতে ব্যবহৃত কাঠ কোথা থেকে আসে জানেন? রথ তৈরির জন্য প্রতি বছর উড়িষ্যার নির্দিষ্ট বনাঞ্চল থেকে বিভিন্ন প্রজাতির কাঠ আনা হয়। ফাঁসি, ধাওড়া, আসন, শিমিলির মতো গাছ থেকে। সাধারণত প্রায় 865টি কাঠের টুকরো লাগে 3টি রথ বানাতে। উড়িষ্যার দশপল্লা, গঞ্জাম, ময়ূরভঞ্জর মতো নির্দিষ্ট বনাঞ্চল থেকে বংশানুক্রমিক অধিকারপ্রাপ্ত মহারানা সম্প্রদায়ের কারিগররা এই কাজ করেন। গাছ কাটার ফলে নির্দিষ্ট লক্ষণ দেখা যায়। গাছের গায়ে শঙ্খ, চক্র বা পদ্মের মতো প্রাকৃতিক চিহ্ন থাকা চায়। তবে নবকলেবরে উৎসবের সময় যা ঘটে, প্রতি 12 থেকে 19 বছরে একবার যখন বিগ্রহ তৈরির জন্য আলাদা নিয়মে বিশেষ লক্ষণযুক্ত নিম গাছ বা দারু খোঁজা হয়। এই দারু খোঁজার কাজ একসাথে করেন আদিবাসী দৈত্যাপতি পুরোহিত আর মন্দিরের পুরোহিতরা। সেই কাঠেই তৈরি হয় জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা আর সুদর্শনের সম্পূর্ণ নতুন মূর্তি। এই নবকলেবরকে ভক্তরা বলেন জগন্নাথের পুনর্জন্ম। রথযাত্রা শেষে পুরনো রথ ভেঙে ফেলা হয় আর সেই কাঠ বিভিন্ন ধর্মীয় কাজে ব্যবহৃত হয়। কিছু অংশ ভক্তদের মধ্যে স্মারক বা প্রসাদ স্বরূপ দেওয়া হয়, আর কিছু অংশ নিলামেও বিক্রি হয়। এখন আপনাদের একটাই প্রশ্ন করি, আপনি কি কখনো রথের দড়ি স্পর্শ করেছেন? কমেন্টে জানান, কারণ অনেকের বিশ্বাস রথের দড়ি ধরে টানলে একটু হলেও টেনেছেন মানে আপনি পুণ্য অর্জন করেছেন। এটা বিশ্বাস করুন বা না করুন, রথের রশি ধরে লক্ষ মানুষ যখন একসাথে টানেন, সেই দৃশ্যটা দেখলে শরীরে কাঁটা দিয়ে ওঠে। সপ্তম রহস্য, পুরীর মন্দিরের পতাকা আর কিছু জনশ্রুতি। পুরীর জগন্নাথ মন্দির ঘিরে বহু প্রজন্ম ধরে কিছু চমকপ্রদ জনশ্রুতি প্রচলিত আছে, যা ভক্তদের মুখে মুখে ছড়িয়েছে। সবচেয়ে পরিচিত জনশ্রুতিটি হলো মন্দিরের চূড়ায় থাকা পতিতপাবন পতাকা নাকি সবসময় বাতাসের বিপরীত দিকে ওড়ে। উপকূলীয় এলাকায় সাধারণত দিনের বেলায় বাতাস সমুদ্র থেকে স্থলের দিকে বয়, কিন্তু অনেকে দাবি করেন পুরীর পতাকা চলে তার ঠিক উল্টো পথে। এই দাবির পিছনে কেউ কেউ বলেন এটি মন্দিরের স্থাপত্যের কারণে তৈরি হওয়া বাতাসের ঘূর্ণি প্রভাব, আবার কেউ বলেন এটি সম্পূর্ণ অলৌকিক ঘটনা। সত্যি বলতে এই দাবি নিয়ে কোনো বিজ্ঞানসম্মত গবেষণা বা প্রমাণ এখনও পাওয়া যায়নি। এটি মূলত ভক্তদের মধ্যে প্রচলিত একটি জনশ্রুতি বা প্রজন্মের পর প্রজন্ম ধরে মুখে মুখে চলে আসছে। একইভাবে প্রচলিত আছে যে মন্দিরের চূড়ার ছায়া দিনের কোনো সময় মাটিতে পড়ে না। এটিও একটি জনপ্রিয় বিশ্বাস, যার বৈজ্ঞানিক সত্যতা নিশ্চিতভাবে যাচাই করা কঠিন। আবার অনেকে বলেন মন্দিরের ওপর দিয়ে কোনো পাখি উড়ে যায় না। এই কথাগুলো ভক্তদের কাছে মন্দিরের পবিত্রতার প্রতীক হিসেবে গণ্য হয়, যদিও এসব এখনও প্রমাণিত বৈজ্ঞানিক সত্য নয় এবং বরং বিশ্বাস এবং শ্রদ্ধার জায়গা থেকে চলে আসা কথা। তবে একটা বিষয় বাস্তবিকভাবেই সত্য, আর সেটা হলো মন্দিরের চূড়ায় পতাকা পরিবর্তনের রীতি। প্রতিদিন একজন সেবায়ত খালি হাতে কোনো সরঞ্জাম ছাড়াই মন্দিরের প্রায় 200 ফুট উঁচু চূড়ায় উঠে পতাকা বদলান। এই ঐতিহ্য শত শত বছর ধরে চলেছে এবং এই কাজটা যে কতটা সাহস আর ভক্তির প্রয়োজন সেটা ভাবলেই গায়ে কাটা দেয়। এই প্রশ্নগুলো বিশ্বাস না বিজ্ঞান তার উত্তর আমার কাছে নেই, কিন্তু এই জনশ্রুতিগুলোই বারবার মনে করিয়ে দেয় পুরীর মন্দির শুধু একটা পূজাস্থল নয়, এটা মানুষের কল্পনা আর ভক্তির এক অসাধারণ সংগ্রহশালা। অষ্টম রহস্য,
সেই ঐতিহাসিক তথ্য যা মন্দিরের দেওয়ালে লুকিয়ে ছিল। এবার সেই তথ্যটা বলছি যেটার কথা শুরুতে বলেছিলাম। পুরীর মন্দির ইতিহাসে বহুবার আক্রমণ শিকার হয়েছিল। 1568 খ্রিস্টাব্দে কালাপাহাড়ের আক্রমণের উল্লেখ উড়িষ্যার বিভিন্ন ঐতিহাসিক দলিলে পাওয়া যায়। এই সব আক্রমণের সময় জগন্নাথের বিগ্রহ কোথায় লুকানো হতো? ঐতিহাসিক বর্ণনা ও স্থানীয় ইতিহাস থেকে জানা যায় জগন্নাথের মূর্তি একাধিকবার উড়িষ্যার বিভিন্ন প্রান্তে সরিয়ে রাখা হয়েছিল বিপদের সময় যাতে রক্ষা পাওয়া যায়। সেবায়িতরা গোপনে সে দায়িত্ব পালন করতেন, নিজেদের জীবন বিপন্ন করে। কিন্তু প্রতিবারই আক্রমণ শেষে জগন্নাথ ফিরে এসেছেন তার সিংহাসনে। এই ঘটনাগুলো কি শুধু ধর্মীয় বিশ্বাসের প্রশ্ন, না এগুলো ইতিহাসে প্রমাণ দেয় যে সাধারণ মানুষ তাদের বিশ্বাসকে রক্ষা করতে জীবনের ঝুঁকি নিয়েছিল? এই সেই একই মানসিকতা যা আজও রথযাত্রার দিন কোটি মানুষকে রাস্তায় নামায়। বিশ্বাস মানুষকে কতটা শক্তি দিতে পারে সেটা দেখতে হলে একবার পুরী রথযাত্রায় যেতে হয়। একটু এবার থামুন, এই পুরো ঘটনাটা দেখে একটা বড় শিক্ষা নিন। জগন্নাথের অনাসর মানে শুধু মূর্তি রক্ষণাবেক্ষণ নয়, এটা একটা বার্তাও বহন করে। প্রতি বছর একবার বিশ্রামও নাও, নিজেকে নতুন করো, পুরনো রং ঝরিয়ে নতুন রূপে আবির্ভূত হও, তারপর আবার বেরিয়ে পড়ো। এই দর্শনটা শুধু একটি কাঠের মূর্তির জন্য নয়, এটা মানুষের জীবনের জন্য সমান প্রযোজ্য। আমরা সবাই কোনো না কোনো সময় ক্লান্ত হই, থমকে যাই, মনে হয় আর পারছি না। ঠিক সেই সময় জগন্নাথের মুক্ত একটু অনাসর নিও, নিজেকে নতুন করে মেলে ধরো, তারপর রথে চড়ে আবার এগিয়ে যান। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানলাম জগন্নাথ দেবের 15 দিনের অনাসরের ধর্মীয় ব্যাখ্যা, তার পিছনে সম্ভাব্য বৈজ্ঞানিক কারণ, চৈতন্যদেবের সাথে এর সংযোগ, রথযাত্রায় ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্ব এবং পুরীর মন্দিরের কিছু জনশ্রুতি ও অব্যাখ্যাত রহস্য। এই তথ্যগুলো যদি আপনাদের কাছে নতুন মনে হয় তাহলে কমেন্টে লিখুন কোন তথ্যটা আপনাকে সবথেকে বেশি অবাক করেছে। আর যদি মনে করেন এই ভিডিওটা আপনাদের পরিচিত কেউ দেখলে উপকৃত হবে তাহলে এখনই শেয়ার করুন, কারণ আমাদের ইতিহাস আর ঐতিহ্যের এই গল্পগুলো আরও বেশি বেশি মানুষের কাছে পৌঁছানো দরকার। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো বন্ধুরা, আবারও নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি। ততক্ষণের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিও আসলে তার নোটিফিকেশন সবার আগেই আপনার কাছে পৌঁছে যায়। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার আগামী পর্বে। ধন্যবাদ। জয় জগন্নাথ।